ওই দেখো গাইস, আমার মা দাঁড়িয়ে আছে। কেমন আছে বলো? ভালো আছে? ছোটবেলা থেকে 4 চাকার স্বপ্ন ছিল, তাই বলছি। আর কি বলবো, তো ব্যাপারটা যখন আমি মাকে বলছি যে গাড়ি কিনবো একটা, ভাবছিলাম একটা জুপ 20 তুলবো। তো গাইস, আমরা এখন আছি দত্তপুকুরে। এখানে একটা হোটেলে, আমরা ফুড পার্ক রেস্টুরেন্টে আমরা এসেছিলাম খেতে। তো এখানে দেখো, এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে আমি ব্লগ কন্টিনিউ করছি। আর কন্টিনিউ কর। এখানে এসে আমরা এই ভাইয়ের রেস্টুরেন্টে এসেছি। তো রেস্টুরেন্টের নাম কি? ফুড পার্ক। আর লোকেশন কোথায় এক্সাক্ট? লোকেশনটা হচ্ছে দত্তপুকুরটা পার করে একটুখানি পাউনগাছির দিকটা আসতে হবে, এখানেই। ওকে, তো ভাই এই ভাইয়ের রেস্টুরেন্টে এসেছি আমরা। আর এখানে মোটা ভাই দেখো কি করছে। কি করছিস ভাই তুই? মানে খেয়ে দিয়ে ভাই আলাদাই জোশে এসে গেছে এরা। আরেকবার কর। ওই দেখো কি করছিস ভাই? পাগলা হয়ে গেছিস তো? খেয়ে দে, এনার্জি চলে এসছে ভাই। ছেড়ে দে। আরে মা কি আর খাওয়া দাওয়া করলাম, এখন বলছে বিল পে করতে হবে না। ভাই কি বলবো ভাই, মানে কিছু বলার নেই, বিল তো নিচ্ছে না। ফার্স্ট টাইম ঠিক আছে, সেকেন্ড টাইম তখন নিয়ে নেবো বাড়িয়ে চাড়িয়ে। বুঝতে পারছো, বলছে প্রথমবার ফ্রিতে খাচ্ছি, পরের বার ভালো মতন মেরে দেবো ভাই। পরের বার আসবো না খেতে। থ্যাঙ্কস ফর ট্রিট। হাতটা একটু ব্যথা আছে, আস্তে। আর এরা হচ্ছে দুই ভাই, ঠিক আছে? এরা দুই ভাই। তবে যাই হোক, এত রাতে আমরা, এখন রাত 2টো বাজে, এখন আমরা সবাই ভাই, আজকে খুব মজা আসলো। যাই হোক, অনেক মানে খাটনি হয়ে গেছে, বাট মজা কিন্তু এসছে নাকি? মজা আসছে। এই মালটা খুব খাটনি করেছে, যেমন খাটনি করেছে তেমন মালটা খাবারও খেয়েছে। তো এই ফুড পার্ক, এটা তোমরা বনগা থেকে বা হাবড়া থেকে যখন তোমরা বাসার দিয়ে যাও, তখন তো লেফট সাইডে দেখতেই পারো। তো এখানে আসলাম, এখানে আমি জানতামও না এটা এই যে এদের রেস্টুরেন্ট। পুরো রাশিয়ান ভাই আছে, দেখতে পাচ্ছ তো? পুরো রাশিয়ান আছে একদম ভাই। ওর মুখ কান সবকিছু লাল ভাই। মানে আমি তো ডাউট হচ্ছে ভাই, এরা দুই ভাই, কিন্তু দুই ভাইয়ের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে নাকি? সাদা বলছো ভাই, কিসব কথা ভাই, কিসব বাজে কথা। হ্যাঁ, এটা দেশ ট্রাভেলস। আচ্ছা গাইস, ফ্রিতে যখন খেয়েছি, প্রমোশন তো করাই উচিত। কোথায়? এটা হচ্ছে বাংলাদেশ থেকে ডাইরেক্ট একদম কলকাতা অবধি যে কটা বাস যায়, বাংলাদেশ থেকে কলকাতা যাওয়া আসা। আচ্ছা, তো তোমরা যদি বাংলাদেশ থেকে কলকাতা যাওয়া আসা করতে চাও, তাহলে এটা মানে এখানে ডিটেলস তো এটা দেখা যায়, বাসের এরকম মানে সবকিছু আছে। মানে বাসের মধ্যে পুরো একদম ওয়েও সিস্টেম পেয়ে যাচ্ছে। স্ক্রিনশট মেরে নিতে পারো, বাংলায় লেখা আছে +919830821922। অ্যান্ড উপরে আরও একটা নাম্বার আছে উপরে, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যদি কেউ বাংলাদেশ যেতে চাও বা বাংলাদেশ থেকে এখানে আসতে চাও, তোমরা কন্ট্যাক্ট অবশ্যই করতে পারো। তো ওদেরই আছে, একদম ট্রাস্টেড, কোনো চাপ নেই। এখানে আমাদের গাড়ি আছে, এখন আমরা যাবো বাড়ির দিকে। আর মোটা ভাই, সবাই মোটা ভাইকে টাটা, বাই বাই। অ্যান্ড তোমাদেরকেও টাটা, বাই বাই, গুড নাইট, ঠিক আছে? অ্যান্ড এখন আমরা যাই, সবাই মিলে বাড়ির দিকে যাই। চলো, বাড়ি যেতে কথা হচ্ছে ভাই। ও রাস্তা এখানে উইলি মারতে যাচ্ছে ভাই। তো যাই হোক, আমরা এখন সবাই এখানে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি সবাই বাড়ির দিকে যাবো ভাই। এখন বাজে প্রায় 3টে, আর এখানে রাস্তায় পুরো কুয়াশা ভাই, সামনে পুরো কুয়াশা ভাই। লিটারালি গাইস, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। অজয়, আস্তে যাস, ঠিক আছে? আস্তে ভাই, এত কুয়াশা না এখানে। হয়তো তোমরা আমাকে কুয়াশার জন্য আমাকেও দেখতে পাচ্ছ না। চোখে দেখো ভাই, চোখের পাতায় কুয়াশা জমে গেছে। আমি জোরে চালিয়েছি দাঁড়া গাইস, মুখের অবস্থা দেখো, মানে এত কুয়াশা, মানে কি বলবো, এরকম কুয়াশা আমি জীবনে দেখিনি। এর আগে আমি কুয়াশা দেখেছি, কলকাতা থেকে আসছিলাম, কিন্তু সেটা দত্তপুর অব্দি ছিল। এরা ঘুমাতে সেরকম ছিল না, বাট আজকে ভাই ঘুমাতেও এত কুয়াশা। সবার মুখটা দেখো, এই দেখো, কালোর মুখটা সব থেকে ইন্টারেস্টিং আছে। আর এর অবস্থা দেখো, ভিজে গেছে। অন্ধকারে গাড়ি চালিয়েছি বাবা। আর এর অবস্থা দেখো, চুলবুল ভিজে গেছে। এরও চুলবুল ভিজে গেছে ভাই। আর এর মুখটা সাথে কেমন লাগছে, মানে ওর কপালে এখানে ছোট ছোট পশম আছে, তো ওখানে কুয়াশাটা লেগে আছে। আর আমার মুখটা জানি না কিরকম লাগছে। এটা কিনা তোমরা জানো, এখন আমাদের ফাইনালি মানে কার নেওয়া হয়ে গেছে। বাইক বলতে বাইক অভ্যাস হয়েছে, তো আমাদের ফাইনালি কার নেওয়া হয়ে গেছে। তোমরা এটা সেকেন্ডে নিলাম। আর এই হচ্ছে দাদা, ওনার। তো গাড়ি এখন ফাইনালি, এখন আমাদের সব কিছু পেপার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে সবাই যাবো। হ্যাঁ, দীঘা চলে যাবো সোজা। দীঘা না, দীঘা যাবে না। দীঘা গিয়ে কী করবো? এখানে সব ব্যাচেলারই তো দীঘা যেতে হবে। যাই হোক, আসছি তাহলে। থ্যাংক ইউ। বাস সাপোর্টটা রেখো, ঠিক আছে? কত টাকা খাচ্ছে?
তো গাইস ফাইনালি প্রথমবার কার নিয়ে আসার পরে এখন আমরা ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরছি। আর জানি না কত টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোল খাবে। বাইকে তো ভাই হ্যাবিট হয়ে গেছে, বাইকে ভাই 2000 বেশি খায় না, বাট এবার কারে ভাই কত টাকা পেট্রোল হবে দেখা যায়। ভাই বিল তো উঠেই যাচ্ছে এখানে ভাই। তুই বলবি থামাতে, থামিয়ে দেবে, চাপ নেই। কাকা বিল কি ওখানে স্টপ করা যাবে? মানে এখান থেকে পেট্রোল তুমি ঢালতে থাকো, ওখানে বিলটা কি কমানো যাবে? হ্যাঁ ওখানেও বাড়বে এখানেও দেওয়া হবে নাকি? দেখেছিস বিশাল বড় আমি শুধু বিলটা দেখছি আর আমার এখানে, আরে বাপরে 4500 টাকা, 4000 টাকা হয়ে যাবে বলছে। আর দেবো, দিয়ে দাও ফুল ট্যাঙ্ক 60 টাকা হয়ে যায়। 4000 টাকা। আরে মারো মারো, হ্যাঁ হ্যাঁ আরো দাও। হ্যাঁ দীঘায় যাবো এখন, আরে আমার বন্ধুরা সবাই পেমেন্ট বিল। আরে বাপরে এত টাকা হয়ে গেছে যে তেল বাইরে পড়ে যাচ্ছে। এ কি জোম্যাটো দাদা? আমিও কিন্তু জোম্যাটো কাজ করেছি। আর কি করো? শুধু জোম্যাটোই করো? শুধু জোম্যাটো ফুল টাইম? ঠিক আছে, কাজ করো, স্ট্রাগল করো, সাবস্ক্রাইব করে দেবো বেঙ্গলি বাবা, ঠিক আছে ভাই। জোম্যাটো, র্যাপিডো এগুলো আমিও করেছি, তো তাই জন্য সবাই মানে সব কাজই রেসপেক্ট করতে হবে গাইস, কোনো কাজ ছোট না। দেখো গাইস এখানে গাড়ি কিনেছি আমি, কিন্তু আমার থেকে আমার বন্ধুরা খুশি ভাই। ব্লুটুথটা তুই অন করে দে, এর থেকে বেশি খুশি হবো। ওদের ভাই আলাদা। ফাইনালি গাইস আমি গাড়ি কিনলাম 4 চাকা। আমি আর কি বলবো, আমি ক্যামেরার জন্য কথা বলতে পারি না বেকার। যাই হোক, এরকম বন্ধু বান্ধব থাকা খুবই ভালো, যে তোমার সাকসেসে বা ছোট ছোট খুশিতে ভাই তোমার থেকে তোমার বন্ধুরা খুশি হচ্ছে, মানে এটা খুব ভালো একটা ব্যাপার। আর বন্ধু বান্ধব ভাই আমার অনেক আছে, সবাই ভালো, শুধু এরা বলে না, আরো অনেক বন্ধু, সবাই খুব ভালো ভালো বন্ধু পেয়েছি ভাই। বাকি যাই হোক, ইমোশনাল টাইমে মারছি না ভাই। দেখো চিনাল বন্ধু বান্ধব আমার সব কটা, ঠিক আছে, এদের প্রশংসা করে লাভ নেই ভাই। তো যাই হোক, এইসব সব চিনাল মালেরা। তা চলো যাই হোক, আমার গলাটা ভাই ভেঙে গেছে ভাই, 2 দিন ধরে, মানে 2-4 দিন ধরে অনেক চাপে ছিলাম। তো গাইস এখন আমি মাকে ফোন করলাম, মা এখন ঘুমাচ্ছে, মানে এখন 12টা বাজতে 10-15 মিনিট বাকি আছে। তো মাকে বললাম তুমি আসো রাস্তায়, গাড়িটা দেখাই। ব্যাপারটা হচ্ছে গাড়ি আমি বাড়িতে ঢোকাতে পারবো না, তো জানাই আমার বাড়ির ভিতরে যে রাস্তা একদম মানে ঢোকার মতো না, গাড়ি আমার অন্য জায়গায় থাকবে। তো যাই হোক, মাকে ডাকলাম, এই রাতেরবেলা পাড়ার মধ্যে এখন গাড়ি ঢুকিয়ে দেবো। তো ওখান থেকে মাকে গাড়িটা দেখাবো, গাড়ি নতুন গাড়ি কিনে মাকে দেখিয়ে তারপরে গাড়িটা অন্য কোথাও শিফট করে দেবো। তো মার রিয়াকশানটা কীরকম হবে সেটা শোনো। আর হ্যাঁ, তোমরা ভাবছো যে বাইক কিনবো, তো প্ল্যান ছিল আমার ডিউক 70 কেনার, বাট ওখান থেকে আমি কারে সুইচ করলাম কেন, এগুলো আমি পরে তোমাদেরকে ধীরে ধীরে বলবো। ওখানে ওই দেখো গাইজ, আমার মা দাঁড়িয়ে আছে। আমার মা 5 মিনিটের বেশি হয়ে যায়, আই থিঙ্ক 5-10 মিনিট মতো ওয়েট করছে এখানে দাঁড়িয়ে, 5 মিনিট হয়ে গেছে। এই পাম্পাটা ক্রস করে দাঁড় করা, খুব খুশি। দাঁড়া চলে যারা দাঁড় করা, দাঁড়া ওই পাশে দরজা দিয়ে বেরোস। ও কেমন আছে? ভালো আছে? কেমন আছে বলো? ভালো আছে? হ্যাঁ গাড়ি তো বাড়ি ঢোকানো যাবে না, তাই না? হ্যাঁ গাড়ি বাড়ি ঢোকানোর মতো একটা বাড়ি কিনতে হবে তাহলে এবার। সব হবে, সবই হবে। ও ছোটবেলা থেকে 4 চাকার স্বপ্ন ছিল, তাই বলছি। আর কি বলবো, তো ব্যাপারটা যখন আমি মাকে বলছি যে গাড়ি কিনবো আরেকটা, ভাবছিলাম একটা জুক 70 তুলবো, কিন্তু বাইকে আমার মা রাজি না। যেই বলেছি কার নেবো, বাস এক কথা রাজি, তাই তো? এই কি করছিস? আরামসে দেখি। ও আচ্ছা, তোমরা আরে চেনাই যাচ্ছে না মেকআপে, আবার সেই ভিডিও। মেকআপে তো চেনাই যাচ্ছে না। এই ভালো কথা, আমি ভিডিও বানাচ্ছি, তোমরা আবার আমার মানে কমপ্লেন করে দেবে না তো? কমপ্লেন করবো কেন? আচ্ছা আচ্ছা, এই তোদের তো এ তো চেনা যাচ্ছে না, কাউকে চেনা যাচ্ছে না। এই জন্য বলি গাইজ, মেকআপ থেকে সাবধান, মেয়েদের মেকআপে ভাই কিছু চেনা যায় না, কাউকে পুরো হুলিয়া চেঞ্জ হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে গাইজ, কিছু না, মা এখন বাড়ি থেকে চলে যাচ্ছে, তো এখন যাচ্ছি। এ ভাই লোক, আব তুম লোক তোরা সাইড দেনা পড়েগা। তো ব্যাপারটা হচ্ছে গাইজ, এখন মা চলে যাচ্ছে, মা এখন বাড়ি থেকে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি গাড়িটাকে রাখতে। আর ওদিকে বোম বলে আমার বাইক নিয়ে পিছনে আসছে, আর এদিকে কালু ভাই দেখো শুয়ে পড়ে। এ কি ভাই, এখন ফুল মজা থাকবে, ঠিক আছে? হ্যাঁ এখন ঘুমানো যাওয়া পেয়েছে, বাইকের থেকে বেস্ট, বুঝতে পারছো? এটা সত্যি কথা গাইজ, যে Z900 কেনার থেকেও বেশি ভালো ফিল হচ্ছে কার নেওয়াতে, বিকজ এটা আমার ছোটোবেলার একটা ড্রিম। তো আর বেশি কিছু বলতে চাই না, এই ব্লগটা বা এখানে এন্ড করেছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো। এটা তোমাদের লাইফস্টাইল ব্লগ, এটা হয়তো তোমরা পরে দেখছো, আমার কার ডেলিভারি ভিডিওটা আমার মেন চ্যানেলেই আসবে, তো তোমরা সেটা আগে দেখে ফেলেছোই। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, এই ভিডিওতে আমি
আমার কিছু মনে কথা শেয়ার করলাম তোমাদের সাথে, আর লাইভ এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করলাম, যেটা কিনা আমার মার রিয়াকশন দেখালাম তোমাদের সবাইকে। তো ব্লগটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে বলো। এই ব্লগে অন্তত একটা কমেন্ট সবাই প্লিজ করো, কারণ এটা আমার কাছে খুবই একটা ইম্পর্টেন্ট ব্লগ। ভিউজ আসুক আর না আসুক, তোমরা কমেন্ট অবশ্যই এটা করো, আর লাইক অবশ্যই এটা করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।